कोलकाता प्रेस क्लब एवं प्रचेष्टा चैरिटेबल ट्रस्ट द्वारा स्वास्थ्य चिकित्सा कैंप का आयोजन 14 फरवरी को कोलकाता प्रेस क्लब में आयोजित किया गया। इस चिकित्सा कैंप में मुख्य रूप से डॉक्टर सुजय दासगुप्ता, डॉक्टर तामल प्रिय बर्मन, डॉक्टर ऋषिकेश मजुमदार, विप्लव मैत्रा, उज्जवल चक्रवर्ती, प्रमोद चक्रवर्ती, सुबीर भट्टाचार्य सहित और भी विशेष अतिथिगण उपस्थित हुए और यह हेल्थ चेकअप कैंप को सफलतापूर्वक संपन्न किए और लगभग 150 से अधिक लोगों ने प्रदान किए गए इस निःशुल्क सुविधा का लाभ उठाए। आइए देखते हैं ये रिपोर्ट विस्तार से डेली न्यूज फोकस के माध्यम से। দর্শকদেরকে জানান আমাদের এখানে আজকে প্রেস ক্লাবে প্রচেষ্টা চ্যারিটেবল ট্রাস্ট এবং প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে আমরা এখানে একটা মেডিকেল ক্যাম্প করছি। তো এই ক্যাম্পে আমাদের এখানে 3 জন ডাক্তারবাবু আছেন যারা 3টে ব্যাপারে খুব স্পেশালিস্ট। একজন হচ্ছে হার্টের ডাক্তার আছেন, একজন চাইল্ড স্পেশালিস্ট আছেন আর একজন জেনারেল ফিজিশিয়ান আছেন। 3 জনই খুব অভিজ্ঞ, তারা এখানে চিকিৎসা করছে। আমাদের এই ময়দান চত্বরে যত ক্লাব আছে সেই ক্লাবে যারা গ্রাউন্ড স্টাফ তাদের ট্রিটমেন্ট এখানটা হচ্ছে, সব ধরনের ট্রিটমেন্ট এখানে হচ্ছে এবং তার যে ওষুধ মেডিসিন যেটা শুধু গ্রাউন্ড স্টাফদেরই আমরা করছি। আমরা তার সাথে এইটা আমরা এই বছর প্রথম করছি, কিন্তু প্রেস ক্লাব এর আগে করছি কিনা সেটা আমরা সঠিকভাবে বলতে পারবো না, যেটা ওনারা বলতে পারবেন। তবে আমরা প্রচেষ্টা চ্যারিটেবল ট্রাস্টের তরফ থেকে আমরা এবার প্রথম করছি এবং যাদের প্রয়োজন এই ডাক্তারবাবু যে ওষুধ লিখে দিচ্ছে আমরা মেডিসিন নিয়ে এসছি এখানে, আমরা সেই স্টাফদের সমস্ত মেডিসিন আমরা এখান থেকে দিচ্ছি, পুরোটাই হচ্ছে বিনা পয়সায়। আর আরেকটা কথা এর সাথে একটু যুক্ত করা দরকার, সেটা হচ্ছে যে আমরা প্রেস ক্লাবের সাথে প্রথম করছি এটা। তো আমরা কিন্তু একটা কথা নির্দ্বিধায় বলতে পারি, সেটা প্রেস ক্লাবের যারা কর্মকর্তা বা যারা আছেন তাদের ব্যবহার, তাদের যে সহযোগিতা এবং তারা যে অ্যারেঞ্জমেন্ট করেছে, আমরা এক কথায় মুগ্ধ। প্রত্যেক বছর যেটা আপনারা বলেন যে চিকিৎসা করান, এইটা কোথায় কোথায় এখন পর্যন্ত করিয়েছেন? এখন পর্যন্ত আমরা করিয়েছি না, আমাদের কন্টিনিউ চলছে। যেমন ধরুন বীরভূমের দারোন্দা, একদম রিমোট এরিয়া, হ্যাঁ, আদিবাসী অঞ্চল, সেখানে আমরা ওটাকে আমরা মডেল গ্রাম হিসাবে আমরা চিহ্নিতকরণ করতে চাই, যে ওখানকার মানুষজন আরও সচেতন হোক, সমস্ত জায়গায় এটা ছড়িয়ে পড়ে। আমাদের যতটুকু আমাদের যা ক্ষমতা সেই অনুযায়ী আমরা ছড়িয়ে পড়তে চাইছি। আমরা খবর পাঠাচ্ছি যে আমাদের ডাকুন, আমরা যাই, আমাদের যা সীমিত ক্ষমতা তার মধ্য দিয়ে আমাদের যতটুকু সম্ভব আমরা করব। প্রধান উদ্দেশ্যটা হচ্ছে গরিব লোকেদের কাছে স্বাস্থ্য শিবির করা, বিনা পয়সায় স্বাস্থ্য শিবির করা। হ্যাঁ, তা করতে গিয়ে আমরা নানাভাবে করি। একরকম তো হচ্ছে যে বিনা পয়সায় ওষুধ দেওয়া, সেটা আমরা প্রায় 250 লোকের পুরো মাসে প্রতি মাসে ওষুধ দিই। আর দ্বিতীয় হচ্ছে বিনা পয়সায় ইনভেস্টিগেশনগুলো করানো, সেটা প্রতি রোববার আমাদের ইনভেস্টিগেশনগুলো হয়, বিভিন্ন রকম ইনভেস্টিগেশন হয়, সেগুলো ফ্রিতে হয় আর কি, অবশ্যই গরিব লোকেদের জন্য হয় আর কি। আর 3 নম্বর হচ্ছে আমাদের সঙ্গে কিছু ল্যাবরেটরি টাই আপ আছে, তারা আমাদের গরিব পেশেন্টদের 40% ডিসকাউন্ট করে, 40% ইনভেস্টিগেশন ডিসকাউন্ট হয়ে যায়। তো সেইটা একটা করি।
আর একটা করি এরকম এটা ঠিক রিমোট হলো না, কিন্তু রিমোট ক্যাম্পেও রিমোট সব জেলাগুলোতে করি, রিমোট ক্যাম্প করি। সবরগ্রামে করি বা নর্থ বেঙ্গলে করি, এরকম সব করি। হাওড়াতে সুন্দরবনে কখন করি। করিয়েছেন? হ্যাঁ? হাওড়াগুলো এরিয়াতে হ্যাঁ, হাওড়াতে করেছি, দোলাগড়ে করেছি, দোলাগড়ে 3 বার করেছি আমরা। সুন্দরবনে করেছি, অন্তত 10 হয়ে গেছে আমাদের। মেদিনীপুরে সবরগ্রামে করেছি, পুরুলিয়ায় করেছি, বর্ধমানে করেছি। এই কিছুদিন আগে বর্ধমানে করে আসলাম। কিন্তু সবাই আগামী সময় কোথায় করা হচ্ছে? আমরা এরপরে যাব নর্থ বেঙ্গলে, মাটিগাড়া বলে একটা জায়গা আছে, বাগডোগরার কাছে। প্রেস ক্লাব কলকাতা এবং প্রচেষ্টা চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে আমরা আজকে ময়দানে যতগুলো ক্লাব আছে, এই 73টা ক্লাবের যত মাঠকর্মী যারা মালির কাজ করেন তাদের সকলের একটা স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করেছি। আপনারা জানেন অনেকে পরিবার নিয়েও ক্লাবের মধ্যে থাকেন, তাদের পরিবারের সদস্যরাও এসছেন। ডক্টর সঞ্জয় দাশগুপ্তর নেতৃত্বে এই ট্রাস্টের ডক্টররা এসছেন, তারা কাজ করছেন, রুগীদের দেখছেন, প্রয়োজনীয় ওষুধ দিচ্ছেন। এখানে একটা কথা উল্লেখ করা দরকার, সেটা হচ্ছে যে আজকের এই ক্যাম্পে যাদের ডাক্তারবাবুরা দেখে, প্রক্রিয়াটা কিন্তু শুধু আজকের জন্যই বন্ধ থাকছে, এটা সারা বছর ধরে চলবে। এবং আজ যেমন তারা ওষুধ পেলেন, আগামী দিনেও তাদের যদি কোনো সমস্যা হয় তারা গেলে ডাক্তারবাবুরা দেখবেন। সেক্ষেত্রে আমরা তাদের একটি নির্দিষ্ট ঠিকানা দিয়ে দিচ্ছি দক্ষিণ কলকাতায়, সেখানে গিয়ে তারা দেখাতে পারবেন, প্রয়োজনীয় পরীক্ষার সুবিধে পাবেন, রক্ত পরীক্ষা ইত্যাদি পরীক্ষারও সুযোগ পাবেন এবং ওষুধপত্র। প্রেস ক্লাব এই ধরনের উদ্যোগ সারা বছরই নিয়ে থাকে। যেমন কিছুদিন আগেই শীতবস্ত্র দেওয়া হয়েছে, ময়দানের যারা মাঠকর্মী আছেন তাদের শীতবস্ত্র দেওয়া হয়েছে। তাছাড়া পুজোর সময় যখন সবাই উৎসব মুখর থাকে, সেই সময় আমাদের মাঠকর্মীদের জন্য আমরা বস্ত্র বিতরণ করি, তাদের স্ত্রীদের জন্য, সহকর্মীদের জন্য আমরা এই শাড়ি দিই। ফান্ডিংটা মানে কি ধরনের আছে? মানে এই ফান্ডিং কি এই যে যারা অর্গানাইজ করে তারা দেয়, নাকি গভর্নমেন্ট থেকে আপনাদের কিছু হেল্প হয়ে যায়? না, এই যে ফান্ডিংয়ের কথা বলছেন, এই আর্থিক দিকটা পুরোপুরি প্রেস ক্লাব ব্যয় করে। এবং প্রেস ক্লাব মনে করে যে সাংবাদিকদেরও সমাজে কিছু নৈতিক দায়িত্ব থেকে যায়। শুধু সংবাদ সংগ্রহ করা, সংবাদ লেখা, তার পাশাপাশি আমরা যেমন নিয়মিত সাংবাদিকদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা বা হেলথ ক্যাম্পের আয়োজন করি, সেই সঙ্গে সঙ্গে আমাদের যারা মাঠে সহযোগীরা রয়েছেন, সহযোদ্ধারা রয়েছেন, যারা মাঠ কর্মী, সারা বছর নিরলস পরিশ্রম করে মাঠটাকে তৈরি করেন, খেলার উপযোগী করে তোলেন, তাদেরও আমরা ডাকি। আপনার নাম? অরিজিৎ দত্ত, কোষাধ্যক্ষ, প্রেস ক্লাব কলকাতা।